বাচ্চা কাচ্চা কি এবার হবে? বিয়ের তো প্রায় 7-8 বছর হয়েই গেল। 7-8 বছর না, 5 বছর হয়েছে। আমি বুঝলাম না তোমার সমস্যা কি? তুমি দেখা হলে উল্টোপাল্টা কথাবার্তা বলো, বাচ্চা হলে তো দেখতেই পারবে। বাচ্চা হয় না এটাই আমার অপরাধ, তাই তো? এই জন্য আমাকে যে কারো অপমান মুখ বুজে সহ্য করে নিতে হবে। আমি কাউকে কিছু বলতে পারবো না। বাচ্চা হয় না এটা আমার পাপ। হ্যাঁ, সব তো আমার কপালের দোষ না, আমার কপাল খারাপ। তাহলে আজকে ভাবির মতো আমার একটা বাচ্চা থাকতো। এই 5 বছরে বাবার একটা আমি শুনতে পারতাম। মা তুমি একটা কাজ করো, তুমি সাইমনকে আবার বিয়ে দিয়ে দাও। আমার মনে হয় ও এটাই চাচ্ছে। তোর বউ আর তোর মা কোনোদিনও তোকে আরেকটা বিয়ে করতে দিবে না। তা ঠিক বলেছিস, কিন্তু মানে সবাইকে না জানিয়ে মানে গোপনে বিয়ে করলে পরে ঝামেলা হয় যদি। তুই তোর নতুন বউকে আলাদা বাসা রাখবি। যখনই বাচ্চা হবে সে বাচ্চা নিয়ে তোর মার সামনে দাঁড়াবি, দেখবি বাচ্চার মুখ দেখলে তোর মা সবকিছু মেনে নিস। কি হয়েছে আমাকে বলবা? দেখ, সত্যি আমি সত্যি সত্যি মা হতে যাচ্ছি। আমি স্বপ্ন দেখছি না, বাস্তব আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে। আল্লাহ যা দিবে তাতেই খুশি। না না, যা দিবে তাদের খুশি অবশ্যই, বাট মা আমি পৌঁছাতে পারবো না, আমার ছেলে লাগবে বাস। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে দোয়া করবো আল্লাহর কাছে যেন আমাদের ছেলে হয়। কেমন? বাহ, সুন্দর তো। আমার রাজপুত্রের জন্য তুমি জাস্ট দেখো, আমি যে কত কিছু কিনবো ওর জন্য। ওর ঘর ভরে যাবে। ওয়েট, আরো আছে। মাত্র 1 মাস হয়েছে, এখন আমি কোনো কাজ কাম করতে পারবো না, এটা কোনো কথা? হ্যাঁ এটাই কথা। আমি আছি না, আমি সব কাজ করব। তুই শুধু আমার নাতনিটাকে দেখে শুনে রাখ। তুমি আমার বৌমাকে একটা মেয়ে সন্তান দিও, আমার একটা নাতনি চাই। আমি জানি আল্লাহ তুমি কাউকে ফিরাও না, আমি জানি তুমি আমার মনের আশা পূরণ করবা। মিষ্টি কই? সুখবর নিতে এলে মিষ্টি নিয়ে আসতে হয় না? ম্যাম, আমি মিষ্টি আনবো। আপনি জাস্ট বলুন রিপোর্টে কি আসছে। বলবো? হ্যাঁ, আমরা কখন থেকে সবাই মিলে অপেক্ষা করছি জানার জন্য। প্লিজ আমাদের আর অপেক্ষা করাবেন না। তোমার যমজ বাচ্চা হবে, একটা ছেলে আর একটা মেয়ে। মাশাআল্লাহ, কি বলেন আপনি? সত্যি? হ্যাঁ। আমি সরি আপা, আপনার বৌমাকে আমরা বাঁচাতে পারিনি।